আমি যে বারবার করে বলি যে কৃষকের জীবন কষ্টের জীবন, বিশ্বাস হয় না? দেখেন, এত টাকা খরচা করে, হ্যাঁ, এত টাকা খরচা করে তোমার আলু লাগাইছে, হ্যাঁ, তো আমি লাগাইনি, তো আমার একটা কাকাতো ছেলে লাগাইছে। তো আজকে আমি ওদের ভিডিওটা করেছি। তো দেখেন আলুর গাছটা, ঠিক আছে, স্প্রে করেও দেখেন পাতগুলো পাতগুলো কেমন হয়ে গেছে, মানে মরে যাচ্ছে গাছগুলা, দেখেন। তো আমার উদ্দেশ্য এটাই যে আলু চাষ করে আলুর দাম ওঠে না, হ্যাঁ, সর্ষা কামায় সর্ষার দাম ওঠে না, উঠছে আবার, কেন উঠে না? উঠে, কখন উঠে? কৃষকের ঘরে যখন থাকে না তখন উঠে। তো এই যে দেখতে পাচ্ছেন বিচনগুলো মরে যাচ্ছে, দেখেন, দেখেন বিচনগুলো নিজের চোখে দেখেন, বিচনগুলো মরে যাচ্ছে। হ্যাঁ, এই যে সর্ষাগুলো দেখেছেন যে পিছনে দেখেন সর্ষার ফুল হয়েছে, সর্ষা ধরবে মনে করেন। আর এখন সর্ষাগুলো হাইস্ট জ্বরের উপর, সর্ষা যখন উঠবে তখন হাইস্ট জ্বরের উপর 4,000 থেকে 4,500 টাকা দাম লাগবে কুইন্টাল। আর যখন আবার এই যে এইটাই আবার যখন স্টক পার্টির কাছে যাবে তখন দেখবেন আস্তে 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 করে বাড়তে থাকবে। কি বলবো, কৃষকের জীবন এত কষ্টের জীবন, কিন্তু ছেড়ে ছুড়ে যেতেও পারি না, কারণ যাবো কোথায়? হ্যাঁ, ফ্যামিলি আছে আমাদের, ছেড়ে যেতেও পারি না। তো এই যে মনে ইরি ধান এখন কামাবো, হ্যাঁ, মার্শাল তো আমাদের সবারই নেই, কারণ আমার এক জায়গাতে 1 বিঘা মাটি আছে, আমি মার্শাল বসাবো তো 2-2.5 লাখ টাকা খরচা করব, অত খরচা করার মতো ক্ষমতাও নেই। তো এই মার্শাল দিয়ে জল নিতে হয়, আর ডাইরেক্ট চলে যাবে ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছটার কাছে, বুঝতে পারলেন? তো পাইপ বিছিয়ে নিয়ে যেতে হয় ইরি ধান কামাতে গেলে। ওটা তো বুঝতে পারছেন, পয়সা দিতে হবে। হ্যাঁ, এমনি তো আর কেউ দিবে না। না, শসাটা আছে, আল্লাহ চাই ভালোই আছে, খারাপ নেই। শসাটা দেখেন খুব সুন্দর আছে, শসাটা খুবই সুন্দর আছে। হ্যাঁ, এখন ফলন যে কেমন হবে ওটা বলা যাবে না। ঠিক আছে, বাই, রাখি।